আমার ভাইরা রে, শোলাপাড়ার বাবারা, এ আশেপাশের এলাকার বাবারা, কেন মসজিদ বানাইবা? আল্লাহর নবীর হাদিসের কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। এইটা চিন্তা করি আমার ভাইরা রে। আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ একটা মসজিদ তিনি স্থাপন করলেন। আল্লাহর বান্দারা শ্রমিক নিয়োগ দেওয়া হলো, প্রত্যেকটা শ্রমিককে জানিয়ে দেওয়া হলো কারোর কাছ থেকে একটা টাকা নিবে না, পয়সা নেবে না, একটা ইট নিবে না, একটা পাথর নিবে না, সবকিছু পরিবেশ কইরা মসজিদ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা নিজস্ব অর্থায়নে মসজিদ বানায়। আল্লাহর বান্দারা যারা হলো শ্রমিক আমার ভাইরা, যারা মেরামত করে, প্রত্যেকটা শ্রমিক সুন্দর কইরা মসজিদ বানাইতেছে না। এ বন্ধুরা, কিতাবের ভিতর পাওয়া যায় এত সুন্দর পাথর দিয়া আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ মসজিদ বানায় রে। আনকমন কিছু পাথর আনা হলো, যেই পাথর সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করে, এমন কিছু পাথর আমি আনবো যেই পাথর সহজেই কোনো সাধারণ মানুষ আনতে পারবে না, পাথরের ভিতর মিশাইতে পারবে না, আমার মসজিদ বানাবো এর ভিতর মিশাইতে পারবে না। এ বন্ধুরে বলো তো, আমি আপনি একটা ভাবি আর সব কিছু ভাবেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে? মসজিদ আস্তে আস্তে কইরা যেই শ্রমিকের আমার ভাইরে আস্তে আস্তে করে মসজিদ বানায়, এত সুন্দর দেখা যায় একজন শ্রমিকের অন্তরের ভিতর ভালো লেগে গেছে। শ্রমিক চিন্তা করে, বাচ্চা হারুন আর রশিদের টাকা আছে, পয়সা আছে, সে একটা মসজিদ বানাইতেছে না। এত সুন্দর যদি মসজিদ দুনিয়াতে হয়, না জানে তার জন্য আল্লাহ জান্নাতে কত সুন্দর বালাখানা বানাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইটা মনে মনে চিন্তা কইরা এবার শ্রমিক চিন্তা করে, আমার যদি সামর্থ্য থাকতো আমি একটা পাথর, একটা ইট এই পাথরের সাথে মিশাইয়া দিতাম, আল্লাহ তাআলা যদি কবুল করতো, আমার জন্য তো জান্নাতে একটা বালাখানা হইতো। আল্লাহু আকবার বলেন। মনে মনে কল্পনা কইরা এবার ওই শ্রমিক এবার সেখান থেকে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আমার বাইরে কিতাবের ভিতর বর্ণনায় পাওয়া যায়, একটা অস্ত্র হাতের ভিতর নিয়েছেন, কোদাল অথবা ওই জামানায় যা ছিল যেটা দিয়ে মাটি খনন করা যায়। আল্লাহর বান্দা ওই যে আমার ভাইরা অস্ত্রটা হাতে লইয়া, পাত্রটা হাতে লইয়া তিনি তার বাড়ির ভিতরে চলে গেছেন। বাড়ির প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে তিনি বাড়ির কাজ চলমান করতেছিলেন। হঠাৎ কইনা যখন মাটি উঠাইল, মাটিটা সরানোর পরে, মাটিগুলো উল্টো পাল্টো করার পরে দেখতে পায় ওই মাটির ভিতর থেকে এত সুন্দর পাথর দেখা যায়, যেই পাথর দিয়ে আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদ মসজিদ বানায়। আওয়াজ কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ওই শ্রমিক মাটির ভিতরে এবার দেখতে পায় রে, মাটি সরানোর পরে ওই মাটির মাঝখান থেকে কয়েকটা পাথর বের হয়, যেই পাথরগুলো আল্লাহর বান্দারা দেখতে বাদশা হারুন আর রশিদের পাথরের মতো দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করে, এই পাথরগুলো এখানে কেমনে আসলো? আমার বাড়ির মাটির নিচে পাইলাম। আল্লাহর বান্দা চিন্তা করে, এই তিনটা পাথর আমি পাইলাম, এই তিনটা পাথর আমি ওই পাথরের সাথে মিশায় দেব, দুনিয়ার কেউ বুঝতে পারবে না, কাউকে দেখানোও যাবে না। বাদশা বলেছেন কারো কাছ থেকে একটা টাকাও নেব না, একটা পাথরও নেব না, কিন্তু এই তিনটা পাথর সেন দেখা যায়। এই তিনটা পাথর আমি একা একা গভীর রাত্রিতে দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিয়া বাদশা হারুন আর রশিদের পাথরের ভিতর মিশাইতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না দেখি মারহাবা। এ মধ্য শোলাপাড়ার বাবারা রে, এ বন্ধুরে, আমার আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পয়েন্টের আয়াত আমার আল্লাহ দিয়ে দিছে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। এ বাবারা, দুনিয়ার সবাই যদি ঘুমিয়ে যায়, দুনিয়ার সবাই যদি ঘুমায় যায়, না 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 না, একজন ঘুমায় না, তিনি হলেন আমার আল্লাহ।
আকবার বলেন। বাদশাহ হারুন আর রশিদ, এই বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর একজন প্রিয় বান্দা, মুমিন বান্দা, এমন একটা খাস বান্দা। সে শুধু নিজেই নয়, তার স্ত্রীও ছিল মুমিনা, মানে জাহেদা, আবেদা, সালেহা, মুহসিনা, মুমিনা। আল্লাহর বান্দে জুবাইদাও এতটাই ধার্মিক ছিলেন, স্বামী যেমন আল্লাহওয়ালা, স্ত্রীও ঠিক সেই আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকেই স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন আছে না নাই? অনেকে আছে স্বামী মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, কিন্তু স্ত্রীর পর্দায় রাখে না, এমন আছে না নাই? নামাজ পড়া ফরজ, আর পর্দা করা ওয়াজিব না সুন্নত? পর্দা করা ফরজ না, কিন্তু আমাদের মায়েরা পর্দা করতে চায় না। কিন্তু দেখা যায় মায়েরা নফল রোজা বেশি বেশি রাখে, নফল রোজায় মায়েরা খুবই পারদর্শী, কিন্তু আল্লাহর বিধান ফরজ যে পর্দা, ওইটাই তো আমাদের সমাজে অনেক মায়েরাই পালন করে না। তো বাদশাহ হারুন আর রশিদ তিনি যেমন আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, ঠিক তার স্ত্রীও ওই রকম আল্লাহওয়ালা একজন মুমিনা বান্দি ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের জীবনের ভিতর পাওয়া যায়, তিনি চিন্তা করলেন, আমি বাদশাহ, আল্লাহ তাআলা অনেক অর্থ সম্পদ আমাকে দিয়েছে, আমি মারা যাওয়ার পরে সব কিছুই রয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। আমি মারা যাওয়ার পরে আমি এমন একটি কাজ স্থাপন করে রেখে দিতে চাই, যেই কাজটা করে গেলে কবরে শুয়ে থাকবো, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার কবরে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া স্বরূপ কবুল নামাজের সওয়াব আল্লাহ আমার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইটা চিন্তা করে বাদশাহ হারুন আর রশিদ নিজেকে তৈয়ার করেছেন যে তিনি দুনিয়াতে একটা মসজিদ তিনি নির্মাণ করে যাবেন, তবে একটা শর্তের বিনিময়ে। তিনি তার জীবনের ভিতর পাওয়া যায় যে নিয়ত করেছেন, আমি একা নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাইব, আমি আমার এই রাজ্যের ভিতর থেকে কারোর কাছ থেকে একটা টাকাও নেব না, এই মসজিদ নির্মাণ কাজে যত টাকা লাগবে আমি নিজেই একটা মসজিদ আল্লাহর জমিনে নির্মাণ করব। আল্লাহু আকবার জোরে বলেন। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসি আমার ভাইয়েরা। সময় বেশি না নিয়ে, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের নিয়ে আল্লাহর ঘর মসজিদ আপনার নির্মাণ করেছেন, কে কত লাভবান হয়েছেন, কত দামি আমরা হইলাম, আল্লাহ তাআলার কাছে কত প্রিয় আমি আপনি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনাকে আমাকে দামি দামি বানা দিবে আমার ভাইয়েরা, এই সম্পর্কে একটা আলোচনা ঘটনা দিয়ে আমি আপনাদের বুঝাইতে চাই। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদের জীবনের ভিতর বর্ণনা করা হলো। হায়াতের জিন্দেগিতে নিয়াত করেছেন, আমি তো চিরদিন বেঁচে থাকবো না, বিদায় নিয়ে তো কবর জগতের মধ্যে চলে যাব, এত অর্থ সম্পদ সব রয়ে যাবে, সব তো এই তো আমি খালি হাতে চলে যাব। ওই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমি ছিলাম, যতদিন দুনিয়ায় ছিলাম হায়াত ছিল, আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলাম, মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলাম। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন দুনিয়ায় থাকা হবে না, বিদায় নিয়ে কবর জগতের মধ্যে চলে যাব। আমার ভাইরা রে, মধ্যশোলা পাড়ার বাবারা, সিরাজগঞ্জের বাবারা, কোনো দিকে নজর নাই, দেরেল কান্টা লাগাইয়া আমার সংক্ষিপ্ত সময়ের বয়ানটা আপনারা সবাই মুখস্থ করে নিয়ে যাইবেন। আর যদি ভালো লাগে আমল করার জন্য সবাই নিয়ত করবেন। আল্লাহর বান্দারা, হায়াতের জিন্দেগিতে আমি আপনি আছি, নামাজ পড়তে পারি, আল্লাহর বান্দার আজান শোনার পরে মসজিদে এসে নামাজ আদায় করতে পারি। আমার ভাইরা, নামাজ যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আমি আপনি দামি হয়ে যায়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মিরাজ করার সুযোগ হয়ে যায়। নামাজ যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা আমলনামায় অসংখ্য অসংখ্য নেকি দিয়ে দেয়। কিন্তু আমার ভাইরা, যেদিন দুনিয়া ছাইরা কবরে চলে যাব আমার ভাইরে, ওই কবরে যাওয়ার পরে না না না
কিয়ামত পর্যন্ত আমি আর তুমি কিন্তু কবরে নামাজ পড়ার কোনো অনুমতি পাবো না। আল্লাহর বান্দারা নামাজ পড়ার জায়গা কিন্তু কবর নয়, আল্লাহর বান্দারা কামাই করার জায়গা কিন্তু কবর নয়। আপনাকে কামাই করার জন্য, আপনাকে ঈমান আমল তৈয়ার করার জন্য, আমল নামায় নেকি জমা করার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন। আওয়াজ কইরা জবানটা খুলিয়া কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু যেদিন আমি আপনি মারা যাব, দুনিয়া ছেড়ে কবর জগতের মধ্যে চলিয়া যাব, এ মাইরে যদি আল্লাহ তাআলা কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ দুনিয়াতে হায়াত ছিল যখন সুস্থ ছিলাম, আজান হয়ে গেল মসজিদে, এবার ওযু কইরা মসজিদে এসে নামাজ আদায় করলাম, আল্লাহ মজা পাইলাম, তোমার কুদরতি ভাবে সেজদা দিয়ে সময়টা কাটায়া দিলাম। কিন্তু আল্লাহ যেদিন কবর জগতে চইলা যাব, ওই কবরে যাওয়ার পরে নামাজ নাই, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নাই গো আল্লাহ, কেমনে শুইয়া শুইয়া সময়টা কাটাই বলে আল্লাহ কেমন কইরা দীর্ঘ সফর হাসর ময়দান পর্যন্ত আল্লাহ সময়টা কাটাইব। আল্লাহ তুমি যদি কাউকে কবরে নামাজ পড়ার অনুমতি দাও, কোরআন তেলাওয়াতের অনুমতি দাও, জিকির করার অনুমতি দাও, আল্লাহ তুমি আমাকে দিও, আমাকে দিও, আমাকে দিও। মধ্য 16 পড়ার বাবারা সইনা রাখো কানটা খাড়া কইরা, আল্লাহ যদি দোয়া কবুল কইরা কবরের ভিতরে তোমাকে আমাকে নামাজ পড়ার অনুমতি দেয়, হাজার হাজার রাকাত নামাজ কবরে পড়লেও কিন্তু একটা নেকিও আমার আপনার আমল নামায় আল্লাহ দিবে না। আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান আমার ভাইরে? এই জন্যই তো হায়াতটা বড় দামি। এই হায়াতের জিন্দেগিতে আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়লে আল্লাহ তাআলা আমল নামায় নেকি দিয়ে দেয়, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমল নামার ভিতরে সওয়াব দিয়ে দেয়। আল্লাহর বান্দারা দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে হরফে নেকি পাওয়া যায়। কিন্তু আমার ভাইরা রে, কামাই করার জায়গা দুনিয়া, ভোগ করার জায়গা হলো আখিরাত। কবরে আপনি নামাজ পড়ার অনুমতি পাইলেও, কোরআন তেলাওয়াতের অনুমতি পাইলেও আপনার আমল নামায় একটা নেকিও আমার আল্লাহ দিবে না। এই জন্য দিনই ভাইরা রে আমার, আল্লাহর বান্দারা সময় অল্প নিলাম, এই জন্য তোমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, এই দিকে তাকাও। আল্লাহর বান্দারা খেয়াল করিয়ে শুনিয়া রাখো। বাচ্চা হারুন আর রশিদ মনে মনে চিন্তা করলো, আমি একদিন দুনিয়া থাকবো না, বিদায় নিয়ে কবর জগতের মধ্যে চলিয়া যাব। আমি যাওয়ার পরে আমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, সব তো আওলাদের ভিতর বন্টন হয়ে যাবে, সবাই যার যার মতো নিয়ে নিবে। কিন্তু আমি কবরে যাওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নাই, যদিও পাই কোনো নেক আমল পাবো না। আমি এমন একটি কাজ দুনিয়া স্থাপন করে যাব, কিয়ামত পর্যন্ত কবরে শুয়েতে থাকবো। আল্লাহ জানো আমার কবরে সাদগায়ে জারিয়া স্বরূপ কবুল নামাজের সব আল্লাহ আমার কবরে পৌঁছাইয়া দেয়। জবানটা খুলিয়া একবার বলেন না আল্লাহু আকবার। মধ্য 16 বানার বাবারা, যুবক যে যেখানে আছো, অল্প সময়ের বয়ান তোমরা জীবনের শেষ বয়ান মনে কইরা শুনিয়া নাও। কারণটা হলো, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলিয়া যাই, কার সময়টা কোন সময়ে ফুরিয়ে যাবে এটা বলা যায় না। এ যুবক, এ সরাপাড়ার যুবকেরা, এ মধ্য সরাপাড়ার যুবকেরা, কত সুন্দর আয়োজন তোমরা করেছো, দেখার পরে আমার আত্মাটা, আমার কলিজা ভরে গেল। যুবকরা এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করলো, যুবকরা এত সুন্দর জান্নাতের বাগানের পরিবেশ কইরা দিল। কিন্তু যুবকরে, তুমি কি ভাবনা
এটাই তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এ যুবক, আগামী বছর এই জায়গায় মাহফিল হবে রে। কোন যুবকের জানি থাকা হবে না, কোন যুবক জানি বিদায় নিয়ে সোলাপাড়া কবরস্থানের ভিতরে ঘুমায় যাইবে। এ যুবক বন্ধু, এ যুবক শুনিয়া রাখো, এমনটাও হতে পারে আগামীকাল বাদ ফজর নামাজের পরে বলেন তো এই মসজিদে কোনো যুবকের নামটা এলানো হতে পারে কি পারে না? এই জন্য কার মরণ কখনো হবে জানা যায় না, কার মৃত্যু কোন জায়গায় হবে বলা যায় না, কার মৃত্যু কোন অবস্থা হবে বলা যায় না। এ যুবক বন্ধু, যে যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমাদের পায়ে হাতটা দিয়া আমি আবেদন জানা যাই, আর সময় নষ্ট না কইরা, আর সময়টাকে অপচয় না কইরা, আর শয়তানকে খুশি না বানাইয়া জীবনে কামিয়াবি হওয়ার লক্ষ্যে, সফলতা পাওয়ার লক্ষ্যে, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার লক্ষ্যে জীবনের শেষ মাহফিলটা মনে কইরা, মনে করো আজকের দোয়া আমার জীবনের শেষ দোয়া, মনে করো আজকের আলোচনা শোনা আমার জীবনের শেষ আলোচনা। আর এটা ভাবো মনে মনে আগামী বছর এই জায়গায় মাহফিল হবে, আমার হয়তোবা থাকা হবে না, সবাই থাকবে, আমি হয়তোবা 3 টুকরা কাপড় নিয়ে কবর জগতের ভিতরে চলিয়ে যাইতেও পারি। এই জন্য না রে ভাই, না, হায়াতের জিন্দেগীর সময়টা বড় দামি। এ যুবক, এই জন্যই তোমার নবী আমার বলে, আমার উম্মতেরা, ও যুবক বন্ধুরা, তোমরা রেকর্ড করিয়ে নাও, শুনিয়ে নাও। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যুবক করে, আল্লাহ তাআলা কিশোর বয়সের, ছোট্ট বয়সের আল্লাহ হিসাব নাও নিতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন। বৃদ্ধ বয়সের তোমার চুলগুলো পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, গায়ের শক্তি কমে গেল, গায়ের চামড়া ঢিলা হয়ে গেল, বৃদ্ধ বয়সের সময়টা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু নবীজি বলেন যুবক বয়সের মিডিলের যে সময়টা, এই হিসাবটা আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম হাসর ময়দান থেকে উঠাইতে পারবে না। আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? এ যুবক, এ মধ্যপাড়ার যুবক, এ সোলাপাড়া এলাকার যুবক বন্ধুরা, এত সুন্দর আয়োজন করলাম, কিন্তু তোমার কাজে যদি আল্লাহ খুশি না হয়, তোমার কাজে যদি আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়, শয়তান যদি তোমার কাজে খুশি হয়ে যায়, যুবকরে এত সুন্দর আয়োজন করার পরেও কিন্তু তুমি সফলতা হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। এই জন্য কলিজায় প্রেম আর ভালোবাসা লইয়া মুক্তির জন্য তোমাদেরকে ডাকছি, আসো বসো, আল্লাহর কাছে দোয়া করো। না জানি কোন বান্দা কোন সময় আমার মালিকের প্রেমের বাজারে কবুল হইয়া যায়। আল্লাহু আকবার, আওয়াজ কইরা বলেন দেখি সবাই। আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওই মধ্য ষোলপাড়ার প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হামজার মতো কবুল করে নেয়। আমিন জোরে বলেন। আল্লাহ তাআলা যেন মাস এবং মুয়াজের মতো কবুল করে, আল্লাহ যেন খাব্বাবের মতো কবুল করে, আল্লাহ যেন খুবাইবের মতো কবুল করে, আল্লাহ যেন হযরত ওমরের মতো বীর সৈনিক হিসাবে কবুল করে নেয়। আওয়াজ বন্ধ না রাইখা উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না ভাই? জবান খুলে বলেন না, পারে কি পারে না? যেই যুবকরা গানের মাহফিল বন্ধ কইরা, যেই যুবকরা ডিজে পার্টি বন্ধ কইরা আপনাদেরকে প্রতি বছর এত সুন্দর আয়োজন উপহার দেয়, এটাই প্রমাণ করে যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি যুবকরা এত সুন্দর আয়োজন না করে ভিন্ন কোনো আঙ্গিকে অন্য কোনো কিছু করতো, আমার মনে হয় সাররাই জায়গা পাইতো না, আগে এসে অন্যরা জায়গা দখল করতো। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু ভাইরে, সবাই তো জান্নাতে হবে না। আল্লাহ তাআলা এই জন্য তো জান্নাতের পরে আরেকটা জায়গা রেখেছে, নাম হলো জাহান্নাম। সবাই যদি জান্নাতে আসো, জাহান্নামে যাবে কারা? এই জন্য আজকে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারবো কে সফলতা,
কামিয়াবি হয়ে গেল, আর কে বিফলতা, কে এখনো সাকসেসফুল হতে পারলো না। আমরা চোখে চোখে আজকে দেখে নেব কে জান্নাতের বাগানে ঢুকলো আর কে ঢুকলো না, কে আসলো আর কে আসলো না, কে বসলো আর কে বসলো না। এটা দেখেই আজকে আমাদেরকে আমরা নির্ণয় করতে পারবো কে জান্নাত চায় আর কে জান্নাত চায় না, কে আল্লাহকে সন্তুষ্টি করতে চায় আর কে শয়তানকে খুশি করতে চায়। আজকের এই মাহফিল থেকে আমরা এটা কিন্তু নির্ণয় করতে পারবো। আওয়াজ কইরা কথা বলেন না, ঠিক কিনা? ভালো কাজ যদি ভালো না লাগে, মনে করবেন এখনো আল্লাহর কাছে এখনো আপনি প্রিয় ব্যক্তি হতে পারেন নাই। আপনাকে যদি মন্দ কাজ থেকে ঘৃণা জন্মাইতে না পারে, আপনি এখনো আল্লাহ তাআলার কাছে মুমিন হতে পারেন নাই, কবুল হতে পারেন নাই। কবুল হওয়ার জন্য কিছু নমুনা দরকার রে ভাই। এখনো গুনাহ করেন, নিজেকে আপনি ধিক্কার দিতে পারেন না, আরে গুনাহ করি কেন আমি তো আশরাফুল মাখলুকাত, দামি একজন মানুষ। আল্লাহ আমার জন্য আমার নামেই তো একটা জান্নাত বানিয়েছেন, আমার নামে একটা জান্নাত আল্লাহ বানিয়েছেন। কেন আমি গুনাহ করি, কেন গুনাহ করি? আল্লাহ তাআলা কত আদর কইরাই তো আমাকে বানিয়েছেন। এ মুসলমান, এ বাবারা, শোনো শোনো শোনো, শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু কুন আর ফায়াকুন বলিয়া সৃষ্টি করেছি, কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিস কুন আর ফায়াকুন বলিয়া সৃষ্টি করি নাই, ওইটা হলো তোমরা মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন কুন আর ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, স্তরে স্তরে সাজিয়ে গেছে। আল্লাহ বলেন কুন ফায়াকুন বললাম, গাছ হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল, তরুলতা হয়ে গেল, পাহাড়ের জায়গায় পাহাড় হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, খালবিল হয়ে গেল, সব কিছু হয়ে গেল। কিন্তু মানুষ শোন, আমি আল্লাহ তাআলা কুন আর ফায়াকুন বলিয়া তোদেরকে বানাই নাই, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোদের সুন্দর কইরা চেহারাটা বানায় দিয়েছি। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন। এই জন্যই দেখেন না, আয়নার সামনে দাঁড়াইলে কত সুন্দর কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কত সুন্দর আল্লাহ বানাইছেন। দেখেন না, কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই, কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠের মিল নাই। আমার ভাই, তো বিষয় অনেক বড়। এই যে এই ফিঙ্গার, একটা বৃদ্ধ আঙ্গুলের ছাপের সাথেই তো পৃথিবীর কোনো মানুষের মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি কারিগর, কি ইঞ্জিনিয়ার, কেমন রব! আল্লাহ বলেন, বান্দারে কেন আমাকে মানো না, কেন মানো না? একবার খেয়াল করো, কেউ তো তোমাকে বানাই নাই। আমি আল্লাহ রব্বুকুম, আমি তোমার প্রতিপালক। খলাকাকুম, আমি তোমার সৃষ্টিকর্নেওয়ালা, আমি তোমার সব দিয়ে দিছি। এই রবকে কেন মানো না, কেন মানো না? আরো বড় দামি হলো, আমি তোমাকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কষ্টে কয়েকটি কথা বললাম। কেন আপনারা দিনী মাহফিলে আসবেন না, কেন বসবেন না? দামি একটা জায়গা, দুনিয়াতেই যদি আল্লাহ জান্নাতে ঢুকায়, মরার পরে বলেন তো আল্লাহ ভালোবাসা জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? কাম টু মাই পয়েন্ট, ফিরে আসি আমার ভাইয়েরা। যেই বায়ানটা চলমান ছিল যুবক্ষণে, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আর লম্বা নয়, মধ্য 16 পাড়ার যুবক বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম, হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল, হতে পারে তোমার জীবনের শেষ আলোচনা, হতে পারে তোমার আমার জীবনের শেষ মোনাজাত, শেষে বায়ান শ্রবণ করা। এইটা মনে কইরা আসো, আল্লাহ জানো আমাদের সবাইকে নাজাতের জন্য কবুল করে নেয়। আওয়াজ বন্ধ নয়, জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনায় চলে গেলাম, আমার ভাইরে, বাচ্চা হারুন আর রশিদ মনে মনে চিন্তা করলো, দুনিয়াতে আমি একটা মসজিদ নির্মাণ করে বিদায় নিয়ে কবরে চলে যাইব। আর দিনের তামান্না, আমি মসজিদ বানাইব, কারোর কাছ থেকে আমি একটা টাকাও নেব না, একটা ইট নেব না, একটা পাথর নেব না। সমস্ত টাকা আমার নিজস্ব তহবিল থেকে আমি ব্যয় করে দুনিয়াতে একটা মসজিদ বানাইয়া আমি দুনিয়ার
জমিন থেকে বিদায় নিয়ে যাব। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ এবার তাই চিন্তা করিয়া তা আমার ভাইরে নিজস্ব অর্থায়নে তিনি একটা মসজিদ নির্মাণ করা শুরু করে দিলেন। মসজিদ বানাইবার জন্য নিয়াত করলেন। মসজিদ বানাইবার শুরু হতে যে শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হলো, প্রত্যেকটা শ্রমিককে কাছে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দারা শুনিয়া রাখো, আমি বাচ্চা হারুন আর রশিদ একটা মসজিদ বানাইব এই দুনিয়ার জমিনে। আমার দিলের তামান্না, সমস্ত টাকা পয়সা আমি একা খরচ করতে চাই, কারোর কাছ থেকে একটা টাকাও নেব না। তোমরা শুনিয়া রাখো, তোমাদের কেউ বলে যায় খবরদার খবরদার খবরদার, কেউ যদি কোনো ব্যক্তি যদি একটা ইট অথবা একটা পাথরও দিতে চায় নিবা না, কারণ হলো কারোরটা নেব না, একা একা একটা মসজিদ আমি দুনিয়াতে বানাইতে চাই। আওয়াজ বন্ধ নাই, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সোলাপাড়ার বাবারা, এ আশেপাশের এলাকার বাবারা, কেন মসজিদ বানাইবা? আল্লাহর নবীর হাদিসের কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। এইটা চিন্তা করি আমার ভাইরা রে, আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ একটা মসজিদ তিনি স্থাপন করলেন। আল্লাহর বান্দারা শ্রমিক নিয়োগ দেওয়া হলো, প্রত্যেকটা শ্রমিককে জানিয়ে দেওয়া হলো কারোর কাছ থেকে একটা টাকা নিবে না, পয়সা নেবে না, একটা ইট নিবে না, একটা পাথর নিবে না, সবকিছু পরিবেশ কইরা মসজিদ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা নিজস্ব অর্থায়নে মসজিদ বানায়। আল্লাহর বান্দারা যারা হলো শ্রমিক আমার ভাইরা, যারা মেরামত করে, প্রত্যেকটা শ্রমিক সুন্দর কইরা কইরা সুন্দর কইরা কইরা মসজিদ বানাইতেছে না। এ বন্ধুরে, কিতাবের ভিতর পাওয়া যায় এত সুন্দর পাথর দিয়া আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ মসজিদ বানায় রে। আনকমন কিছু পাথর আনা হলো, যেই পাথর সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করে, এমন কিছু পাথর আমি আনবো যেই পাথর সহজেই কোনো সাধারণ মানুষ আনতে পারবে না, পাথরের ভিতর মিশাইতে পারবে না, আমার মসজিদ বানাবো এর ভিতর মিশাইতে পারবে না। এ বন্ধুরে বলো তো, আমি আপনি একটা ভাবি আর সব কিছু ভাবেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে? মসজিদ আস্তে আস্তে কইরা যেই শ্রমিকের আমার ভাইরে আস্তে আস্তে করে মসজিদ বানায়, এত সুন্দর দেখা যায় দেখা যায়। একজন শ্রমিকের অন্তরের ভিতরে ভালো লেগে গেছে। শ্রমিক চিন্তা করে, বাচ্চা হারুন আর রশিদের টাকা আছে, পয়সা আছে, সে এক একটা মসজিদ বানাইতেছে না। এত সুন্দর যদি মসজিদ দুনিয়াতে হয়, না জানে তার জন্য আল্লাহ জান্নাতে কত সুন্দর বালাখানা বানাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইটা মনে মনে চিন্তা কইরা এবার শ্রমিক চিন্তা করে, আমার যদি সামর্থ্য থাকতো আমি একটা পাথর একটা ইট এই পাথরের সাথে মিশাইয়া দিতাম, আল্লাহ তাআলা যদি কবুল করতো আমার জন্য তো জান্নাতে একটা বালাখানা হইতো। আল্লাহু আকবার বলেন। মনে মনে কল্পনা কইরা এবার ওই শ্রমিক এবার সেখান থেকে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আমার বাইরে কিতাবের ভিতর বর্ণনায় পাওয়া যায় একটা অস্ত্র হাতের ভিতর নিয়েছেন, কোদাল অথবা ওই জামানায় যা ছিল যেটা দিয়ে মাটি খনন করা যায়। আল্লাহর বান্দা ওই যে আমার ভাইরা অস্ত্রটা হাতে লইয়া পাত্রটা হাতে লইয়া তিনি তার বাড়ির ভিতরে চলে গেছেন। বাড়ির প্রয়োজনে পরিবারের প্রয়োজনে তিনি বাড়ির কাজ চলমান করতেছিলেন। হঠাৎ কইনা যখন মাটি উঠাইল, মাটিটা সরানোর পরে মাটিগুলো উল্টো পাল্টো করার পরে দেখতে পায় ওই মাটির ভিতর থেকে এত সুন্দর পাথর দেখা যায়, যেই পাথর দিয়ে আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদ মসজিদ বানায়। আওয়াজ কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ওই
শ্রমিক মাটির ভিতরে এবার দেখতে পায় রে মাটি সরানোর পরে ওই মাটির মাঝখান থেকে কয়েকটা পাথর বের হয়, যেই পাথরগুলো আল্লাহর বান্দারা দেখতে বাদশা হারুনুর রশিদের পাথরের মতো দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করে এই পাথরগুলো এখানে কেমনে আসলো, আমার বাড়ির মাটির নিচে পাইলাম। আল্লাহর বান্দা চিন্তা করে এই তিনটা পাথর আমি পাইলাম, এই তিনটা পাথর আমি ওই পাথরের সাথে মেশায় দেব, দুনিয়ার কেউ বুঝতে পারবে না, কাউকে দেখানোও যাবে না। বাদশাহ বলেছেন কারো কাছ থেকে একটা টাকাও নেব না, একটা পাথরও নেব না, কিন্তু এই তিনটা পাথর সেম সেম দেখা যায়। এই তিনটা পাথর আমি একা একা গভীর রাত্রিতে দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিয়া বাদশাহ হারুনুর রশিদের পাথরের ভিতর মিশাইতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না দেখি মারহাবা। এ মধ্য সোলাপাড়ার বাবারা রে, এ বন্ধুরে, আমার আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পয়েন্টের আয়াত আমার আল্লাহ দিয়ে দিছে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। এ বাবারা, দুনিয়ার সবাই যদি ঘুমিয়ে যায়, দুনিয়ার সবাই যদি ঘুমায় যায়, না 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 না, একজন ঘুমায় না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না। আমি আপনি রাতের বেলায় ঘুমায় থাকি আর আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হইয়া বইসা থাকে। কেন জানেন? যে সব মানুষ তো সারা রাত ঘুমায় না, কিছু কিছু আল্লাহর আশিকিন জাকিরিন বান্দার বান্দি দুনিয়াতে আছেন, ওরা রাত ৩টার সময় উঠে ওযু কইরা, ঠান্ডা পানিতে ওযু কইরা, যায় নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত কইরা সেজদা দিয়ে মালিকের সাথে গল্প করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি রাতের বেলা ঘুমাই তো আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার এই বান্দার আল্লাহ ডাকের জবাব দিবে কি? আমি ছাড়া তো কেউ নাই। আমার বান্দা তো আমাকে ছাড়া কাউকে রব বলে মানে না। এই জন্য আল্লাহ তাআলা গোটা রাত জায়গা থাকে আমরা আপনার ডাকের জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এমনও অসুস্থ ব্যক্তি আছেন সারা রাত মাথা ব্যথা, পেটের ব্যথা, আল্লাহর বান্দা জ্বরে কাতরায় কিন্তু জিকির ছাড়ে না। এমন আছে না? জিকির করে, সুখে দুঃখে উভয় অবস্থা আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ বলেন, বান্দা যখন গোটা রাত অসুস্থতার ভিতরে আমাকে বলে না, আমার নামে জিকির করে, আমি বান্দাকে কেমনে ভুলে থাকি। এই জন্যই তো সানি খুতবায় দেখেন আল্লাহ তাআলার বান্দারা শোনেন, এই যে সূরা বাকারা আয়াতটা প্রতি জুমার দিনে সানি খুতবার ভিতরে ইমাম সাহেবরা পড়ে। আয়াতটা আমাদের সবার মুখস্থ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা যখন আমরা আল্লাহকে ডাকি, আমাদের ডাক শোনে কে? আপনারা এতগুলো মানুষ যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? এখানে কোনো কষ্টে আপনারা আছেন? কেউ আপনাকে জোর করে এনেছে? কেউ জোর করে এনেছে? আপনাকে কোনো অভয় দেওয়া হয়েছে? ঘন্টা চুক্তি করা হয়েছে? আপনাকে তো এই কমিটি অথবা যুবক বন্ধুরা কেউ জোর করে আনে নাই। এটা মনে করেন যে কেউ আপনাকে আনে নাই, একজন আপনাকে ভালোবেসে রহমতের হাত দিয়ে টান দিয়ে এখানে বসিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখনো তো অনেকেই আসে নাই, তারা দামি নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাইয়া আগে আগে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আবার জোরে বলেন। এই জন্য মুসলমান বাবারা আমার, যদিও কেউ না দেখে নাই, কিন্তু যখন শ্রমিক তিনটা পাথর রাতের বেলায় গিয়া বাদশাহ হারুনুর রশিদের পাথর ভিতর মিশা দিয়েছেন, বাদশাহ দেখে নাই, কোন শ্রমিক দেখে নাই, আল্লাহর বান্দারা ওই সময় সেই রাজ্যের কেউ দেখে নাই। বলেন তো রাতের বেলাও একজন দেখেছেন, তিনি কে? বিছনের বাবারা বলেন তো তিনি কে? আল্লাহর বান্দারা শ্রমিক তিনটা পাথর ওই পাথর ভিতর মিশা দিয়া আল্লাহর বান্দা শ্রমিক এবার চলে এসেছেন জায়গাতে। এবার পরের দিন থেকে আবারও কাজ চলমান হয়ে গেছে। আল্লাহর বান্দারা কাজ যখন চলমান, দেখতে 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 মসজিদটা সুন্দর হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে, উদ্বোধন করা হলো। এবার উদ্বোধন করার পরে বাদশা নিজেই শ্রমিকদের নিয়ে, রাজ্যের মানুষদের নিয়ে নামাজ আদায় করেছেন। ওই দিন রাতের বেলায় একটা চমৎকার ঘটনা ঘটাইছেন আমার আল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনে মনে হচ্ছে আপনারা খুব পেরেশানে আছেন, মনে হয় কোনো চিন্তা আছে আমাদের? একটাই শুধু কথা বলে, আমরা এখন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
আর একবার বলেন, আর উচ্চ আওয়াজে বলেন। দুনিয়াতেই যদি জান্নাত পান, মরার পরে জান্নাত আল্লাহ দিবে না? আল্লাহ নিজেই বলেছেন খালিদিনা ফিহা আবাদা, যাকে একবার জান্নাতে ঢুকাবো তাকে আর সেকেন্ড টাইম জান্নাত থেকে বের করব না। এটাই যদি হয় বাস্তবতা, কেন ঢুকবা না, কেন আসবা না, কেন বসবা না, কেন বয়ান শুনবা না, কেন জান্নাতের বাগানে মেহমান হবে না? আমার ভাইরে, কে জানে কোন সময় মালিকের প্রেমের বাজারে কবুল হইবা, এটা কেউ জানে না। বলেন তো হেদায়েতের মালিক কে? আর যারা বলেন হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। وهو أعلم بالمهتدين। দুনিয়ার মুসলমান, হেদায়েতের মালিক কেউ নয়, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য বাবারা, আমার লম্বা আলোচনা নয়, একটা ঘটনা আমার মনে বইরা গেল। রমজান মাস সামনে আগমন, এই রমজান মাসকে কেন্দ্র করে আমি একটা আলোচনা আপনাদের শোনায় যাব। হেদায়েত আল্লাহ তাআলা কাকে কোন সময় দেবে দুনিয়ার কেউ জানে না। ওইটা যদি সময়ে পাই বলে যাব, কিন্তু যেইটা বলতেছিলাম, দুনিয়ার কেউ দেখলো না আমার ভাইরা রে, বাচ্চাও দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। শ্রমিক তিনটা পাথর এবার আমার ভাইরা মসজিদের পাথরের সাথে মিশিয়ে দিল, সুন্দর করে আস্তে আস্তে করে মসজিদ হয়ে গেল। উদ্বোধন করা হলো আমার ভাইরা, উদ্বোধন হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। ওই দিন রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটাইয়া দিয়েছেন। মধ্য ছোলাপাড়ার বাবারা কানটা লাগাইয়া শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে আমার ভাইরা রে একটা ঘটনা আমার আল্লাহ ঘটায়া দেয়। রাত যখন হয়ে গেল আমার বাইরে দিনের আলো নিভে গেল, রাতের অন্ধকার শুরু হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদ লম্বা সময় পর্যন্ত রাতের বেলায় ইবাদত কইরা, কোরআন তেলাওয়াত কইরা, সেজদা কইরা আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর রশিদ ঘুমায় গেছেন। বাচ্চা হারুন আর রশিদ এবার ঘুমায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘুমের ঘরে বাচ্চা হারুন আর রশিদকে আল্লাহ তাআলা ঘুমের ঘরে এমন সম্মানিত বানাইছেন। বাচ্চা স্বপ্নে দেখতে পায় বাচ্চা আল্লাহর বানানো সুখের জায়গা জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করেছেন। আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চা হারুন আর রশিদ এবার লক্ষ্য করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেছেন। বাচ্চা হারুন আর রশিদ আমার ভাইরে এবার ঘুমের ঘরে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে ফেরেশতারা তাকে যখন জান্নাতের ভিতরে নিয়ে যায়, নেওয়ার পর ডাক দিয়ে কয়, বাচ্চা হারুন আর রশিদ, আপনি দুনিয়াতে মসজিদ বানাইছেন সুন্দর কইরা, আল্লাহ তাআলা বিনিময়ে আপনার জন্য জান্নাতের ভিতরে দেখেন এই প্রাসাদটা আপনার জন্য আল্লাহ নির্মাণ করে রেখে দিয়েছেন। আওয়াজ বন্ধ নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমের ঘরে আমার ভাইরা রে, বাচ্চা হারুন আর রশিদ এবার জান্নাতের ভিতর তিনি ঢুকে পড়েছেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি দুনিয়াতে যে মসজিদ বানাইছেন আল্লাহ বিনিময়ে জান্নাতের ভিতর আপনার জন্য বালাখানা বানায়া দিছে। ও বাদশা, এইটা হলো আপনার জান্নাত, যা আপনার বালাখানার ভিতরে চইলা যায় না। এবার মজার ঘটনা হলো, বাচ্চা হারুন আর রশিদ দেখতে পায় তাল বালাখানা যেখানে, পাশে আর একটা বালাখানা আল্লাহ বানাইছেন, সেম টু সেম দেখা যায়। পিছনের ভাইরা কোন মারহাবা, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। এ সোলাপাড়ার বাবারা, বাংলাদেশে মাত্র একটা ঘর আছে, ওই ঘর দুইটা আর নাই।
একটা আছে, ওই রকম ডিজাইনের ঘর বাংলাদেশে আর নাই, যেটা হলো সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবন অন পেস আমার ভাইরা, ওই রকম ডিজাইনের একটা ঘর বাংলার জমিনে কোথাও নাই। কিন্তু এই শোলাপাড়ার আপনি সবচেয়ে বড় ধনী, আপনি 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছেন। বলেন তো, যদি দ্বিতীয় কোনো টাকাওয়ালা শোলাপাড়ায় থাকে, আপনি ডিজাইন দেখা সেও কি ওই রকম বালাখানা ঘর বানাইতে পারে কি পারে না? কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আমার টাকা দিয়ে আমার জায়গা আমি বাড়ি বানাইব, আপনি বলার কি? আপনি কেন নিষেধ করবেন? আমার ভাইরে বাদশাহ হারুন আর রশিদ দেখতে পায় জান্নাতের ভিতরে আমার যেই জান্নাত, আমার যেই বালাখানা, সেম টু সেম একই ডিজাইনের আরেকটা বালাখানা পাশেই দেখা যায়। ডাক দিয়া কয় ফেরেশতারা, এটা আমার ওই টাকার একটু বলেন। আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদকে ফেরেশতারা জানা দেয়, বাদশাহ শোনেন, এইটা হলো আপনার যতগুলো শ্রমিক কাজ করেছেন, ওই শ্রমিকের ভিতরে একটা শ্রমিক একটা কাজ করার কারণে, 3টা পাথর দান করার কারণে, মিশাইবার কারণে আপনি এত কিছু দিয়েছেন। আল্লাহ আপনার জন্য একটা, আল্লাহর বান্দা 3টা পাথর মিশিয়ে দেওয়ার কারণে, তার জন্য আল্লাহ আপনাকে যেই জান্নাত দিয়েছেন সেম টু সেম তার নামও আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছে। আমার ভাইরা রে, মধ্য শোলাপাড়ার মায়েরা, এ বোনেরা, যে যেখান থেকে বয়ান শুনছ, এ যুবক রে, এখনো তোমাদের দেখা পাইলাম না। এ যুবক, কার হেদায়েত কোন সময় হবে, এরপরে আমি তোমাদের শোনায় যাইব। আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ এই স্বপ্ন দেখার পরে ঘুমটা তার ভেঙে গেছে। কোন শ্রমিক দিয়েছে নামটাও বলে দেওয়া হলো। আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে এই স্বপ্নটা দেখার পরে আমার ভাইরে ঘুমটা যখন ভেঙে গেছে, পরের দিন সকালবেলায় বাদশাহ হারুন আর রশিদ সমস্ত শ্রমিকদেরকে ডাকলেন, তোমরা আসো, আমি তোমাদের একটা বিষয় জিজ্ঞাসা করব। স্বপ্ন সত্যই নাকি মিথ্যা, বাস্তব নাকি অবাস্তব, একটু পরীক্ষা করার জন্য সমস্ত আমার ভাইরা রে, সমস্ত শ্রমিকদেরকে আবার ডাকা হলো। ডাকার পরে বাদশাহ এক এক করে জিজ্ঞাসা করে। সবাই যখন না শুকর করে, সবাই যখন না করে, স্বপ্নের ভিতরে যেই ব্যক্তির নামটা শুনেছে তাকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ডাকতে কয়, বাদশাহ সত্যি যা দেখেছেন সত্য, আমি 3টা পাথর আপনার পাথরের সাথে মিশাইয়া দিছি। আওয়াজ কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া কয়, ভাই রে, এমন কিছু আনকমন পাথর আনা হলো, যেই পাথর দিয়ে মসজিদ বানাইলাম। আর তোমাদেরকে বলে দিলাম, খবরদার কারো কাছ থেকে একটা টাকা নিবা না, একটা ইট নিবা না, একটা পাথর নিবা না। এত আনকমন কিছু পাথর আনলাম যাতে করে সহজেই তোমরা মিশাইতে না পারো। কিন্তু কোথায় পাইলা 3 টুকরা পাথর আমাকে একটু বলো, আর কেন মিশাইলা আমার একটু বলো। আমি যে স্বপ্ন দেখেছি তোমাদেরকে শোনাইয়া যাইব। এবার শ্রমিক ডাক দেয়া কয়, হুজুর আপনি মসজিদ বানাইলেন, নবীজির হাদিসের কথা জানি, দুনিয়াতে যে মসজিদ বানাইবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইবে। এত আস্তে কে সুবহানাল্লাহ বলেন, হাত উঠে বলেন তো মারহাবা, আরো জোরে বলেন, নারাসারা দেন, নারাসারা দেন। এত জোরে বলবেন যাতে বাহিরের লোক মনে করার জায়গায় এখানে নাই, দৌড়া চলে আসবে। লিল্লাহ তাকবীর। একটু জোরে বলা যাবে, জোরে বলা যাবে, নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার ভাইরাও, বাচ্চা যখন ডাক দেয়া বলে, আনকমন পাথর তুমি কোথায় পাইলা, আর কেনই বা তুমি আমার পাথরের সাথে পাথরটা মিশাইলা? শ্রমিক ডাক দিয়ে কায়া, হুজুর আমার দিলের তামান্না, আপনি সুন্দর মসজিদ বানাইয়া জান্নাতে একটা ঘর পাইবেন, বালাখানা পাইবেন। আমি যদি ওই রকম অর্থশালী হইতাম, আমার যদি ওই রকম সামর্থ্য থাকতো, আমি একটা মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে একটা বালাখানা আমি চাইতাম আল্লাহ তাআলার কাছে, কিন্তু নাই। ও হুজুর, আমি যখন বাসায়
গিয়ে ভাবতে ভাবতে আমার বাড়িতে কাজ করতেছিলাম, জমিনের ভিতরে মাটি কাজ করতে গিয়া হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখতে পাই আমার আল্লাহ কি না পারে, আমার আল্লাহ সবই পারে, কেউ যেটা পারে না আমার আল্লাহ পারে, কেউ যেটা দেয় না আমার আল্লাহ দেয়। হুজুর বাদশাহ হারুন আর রশিদ বাড়িতে কাজ করতে গিয়ে মাটি যখন খনন করতে যায়, সেম টু সেম আপনার যেই পাথর ওই রকম পাথর মাটির ভিতর থেকে 3 টুকরা পায়। আমার দিলের তামান্না এই 3টা পাথর মিশাইয়া দিয়ে আল্লাহ যদি কবুল কইরা নেয় আমার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাইয়া দিবে। চিন্তা করলাম কখন দেব কখন দেব, দিনের বেলা নয় রাতের বেলায় সবাই যখন ঘুমাইছে ওই 3 টুকরা পাথর নিয়ে আপনার পাথরের সাথে মিশাইয়া দিয়েছিলাম। হুজুর আমার দিলের তামান্না আমিও জান্নাতে একটা বালাখানা চাই, একটা ঘর চাই। বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমার আল্লাহ এত দয়ালু, এত মহান, এত দাতা, কেউ 1 লক্ষ টাকা দিয়া খুঁজে পায় না, কিন্তু আল্লাহকে ভালোবাসে কেউ যদি 1টা টাকা দেয় উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তারা আমলনামায় দান কইরা দেয়। এ মধ্যশূল পাড়ার বাবারা রে, এই জন্য আমার ভাইরা বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে তুই এত বড় দাবি হইলি। আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম, স্বপ্ন দেখার পর চিন্তা করে সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য তোদেরকে ডাকলাম। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে আমি এত টাকা দিয়া মসজিদ বানাইবার পরে আল্লাহ খুশি হইয়া জান্নাতে যেই ডিজাইনের, যেই মাপের, যেই মানের জান্নাত আমাকে উপহার দিয়েছে আমার জন্য বানাইছে। বান্দারে মাত্র 3টা পাথর তুই দিলি আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহ খুশি হইয়া 3টা পাথরের বিনিময়ে আমাকে যেই ডিজাইনের জান্নাত দিছে জান্নাতে ওই রকম একটা জান্নাত আল্লাহ তোর জন্য জান্নাতে বরাদ্দ করে দিয়েছে। আওয়াজ বন্ধ নাই, একবার জোরে বলা যায় নাকি মারহাবা? আওয়াজ কইরা জোরে বলেন আল্লাহু আকবার। কবুল করার মালিক কে? আরো জোরে বলেন না কে? আমার ভাইরা ছোট বড় জান্নাত করার মালিক কে? কাউকে আল্লাহ এই রকম দুনিয়ার 10 দুনিয়া জান্নাত দিবে, তার চেয়ে বড় আল্লাহ দিবে। আবার কেউ 1 ইঞ্চিও পাবে না, জান্নাতের ঘেরানো পাবে না, জাহান্নামে হইয়া কবরে যাবে। এমনও ইনসান 2 পাওয়ালা, 1টা মাথাওয়ালা, 2 চক্ষুওয়ালা, 2 হাতওয়ালা আমার মতো আপনার মতো মানুষ বলেন তো আল্লাহর জমিনে আছে না নাই? আওয়াজ কইরা কথা বলেন আছে না নাই? আমার ভাইরে এই জন্য কবুল হওয়ার জন্য বড় দানবীরের দরকার হয় না, বড় আলেমের দরকার হয় না, বেশি জানাশোনার দরকার হয় না, বেশি চেহারা বলার দরকার হয় না। আমার ভাইরে কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমার অন্তরটা পরিষ্কার থাকতে হবে, আর আল্লাহর ভয় থাকতে হবে, আর প্রত্যেকটা কাজ করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন কার খুশির জন্য? যদি করতে পারি আপনাকে আমাকে সবচেয়ে বড় জান্নাত দিবেন কে?